সাকিব ভাইয়ের বড় ক্রেডিট হলো, কারণ সাকিব ভাই ফার্স্ট স্লিপের ক্যাচটা উনি লেগ স্লিপ থেকে নেওয়া। তামিম ভাই বলছিল মুশফিক ভাইকে যে আরেকটা ওভার দিয়ে দেখান। অন স্ট্রাইকে গেইল, মানে বোলিং প্রান্তে সোহাগ গাজী। সবার কপালে হয় না, আল্লাহ দিছে আমাকে, তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। একই টেস্টে হ্যাট্রিক সঙ্গে সেঞ্চুরি, ইতিহাসে একমাত্র ক্রিকেটার আপনি। এখন ঠিক জাতীয় দল থেকে অনেক দূরে আছেন, অনেক আগে খেলাটা খেলেছেন, এগুলো কি আসলে দারুণ স্মৃতি কিনা আপনার ক্যারিয়ারের জন্য? না, স্মৃতি হবে কখন, যখন একদম ক্রিকেট থেকে সরে যাব। এখনও ডোমেস্টিক খেলতেছি, এখনও বুক বাঁধা আশা আছে। সত্যি কথা, এখন যদি পারফর্মের ওরকম মূল্যায়ন হয়, অবশ্যই ওরকম এত এইজ হয় না যে এখনও ছাড়ার মতো, বাট স্বপ্নটা আসলে অনেক বড় নিয়ে আসছি। তো যখন ছাড়বো তখন স্মৃতি হিসাবে আসলে এগুলো আসলে মনে মনে থাকবে। এবং আসলে এই যে আপনি যেভাবে আমার সাথে কথা বলতেছেন যে এত বড় ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে, সেটা ক্রিকেট আবিষ্কারের পর হয়তো এখন পর্যন্ত হয় না। তো এটা বড় একটা পাওয়া আসলে, এটা সবার কপালে হয় না, আল্লাহ দিছে আমাকে, তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। একটা সময় অন স্ট্রাইকে গেইল, মানে বোলিং প্রান্তে সোহাগ গাজী, এমন একটা বিষয় ছিল, বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যখন খেলা হতো, সেই মুভমেন্টগুলো অবশ্যই এনজয় করতেন খুব। না, অবশ্যই, কারণ যখন আমার ডেবিউ হয় তখন সে অবশ্যই ওয়ার্ল্ডের 1 নাম্বার ব্যাটসম্যান। অনেক মানে আমরা যখন শুরু করি তখন আসলে বলতে গেলে সে এমন কোনো বলার নাই যে যাকে 6-4 যেটা আসলে বলা হয়। তো তাকে আসলে তার বিপক্ষে বোলিং করা আসলে বড় একটা চ্যালেঞ্জ ছিল আমার জন্য। তো আল্লাহর রহমতে তাকে দিয়ে আমার টেস্টের ফার্স্ট উইকেট। তো এটা বলবো সম্পূর্ণই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে এরকম বড় একটা প্লেয়ারের উইকেট নিয়ে স্টার্ট করা। তো অবশ্যই বলবো এটাও একটা ভালো একটা আমার পাওয়া। সেই চাপটা আসলে কিভাবে সামলাতেন? চাপটা অ্যাকচুয়ালি তখন ছিল, সত্যি কথা বলতে, তখন আমার স্পিন কোচ ছিল হলো সাকলাইন মুস্তাক। তো আসলে ওনার কিছু কিছু কথা এখনও মনে পড়ে। আমার ডেবিউ হওয়ার যখন আমি তো রাত্রেই জানতাম যে আমি ওয়েস্ট ইলেভেনে খেলতেছি। তো তখন মুশফিক ভাই ক্যাপ্টেন ছিল। তো আসলে তখন সিনিয়ররা অনেক হেল্প করছে, ইভেন ক্যাপ্টেন বলেন, তখন সাকিব ভাই ছিল, সবাই ছিল আসলে, তামিম ভাই ছিল, সবাই হেল্প করছে আসলে। আর জিনিসটা হয়েছে ক্রিস গেলের একটা ওইখানে মাঠের ভিতরে একটা সত্যি কথা বলতে ছোটো একটা কথা থাকে, যেটা হলো আমি ফার্স্ট ওভারে যখন 6-4 খাই, তখন আসলে ওটাও একটা ওয়ার্ল্ড রেকর্ড ছিল। তো ওই পরের ওভারটা আসলে আমার করার কথা ছিল না। তো ওইখানেও একটা বলবো যে উইকেটটা পাওয়ার একটা ক্রেডিট দিতে হবে অবশ্যই তামিম ভাইকেও। কারণ তামিম ভাই বলছিল মুশফিক ভাইকে যে আরেকটা ওভার দিয়ে দেখান। তো ওইটা আসলে তারও একটা ক্রেডিট আছে। তো বলবো যে আসলেই ভালো সুন্দর এইসব হেল্পগুলো আসলে সিনিয়রদের কাছ থেকে পাওয়ার প্রেক্ষিতেই হয়তো বা আমি এত এই ওয়ার্ল্ড রেকর্ডটা করতে পারছি, বা ওই ওয়ার্ল্ড রেকর্ডের ক্রেডিটও আমি বলছি এর আগের ইসে যে 3-4 জন আসে, যে তারা হয়তো বা সাকিব ভাই ক্যাচটা না ধরলে হয়তো বা হইতো না, তা মুশফিক ভাই কোচ, ওই ম্যাচটা আমার খেলার কথা ছিল না, তারাও রিস্ক নিয়ে আমাকে খেলাইছে। তো এটাই হলো এখন ওই সময় যে হেল্পগুলো ছিল ওইগুলো যদি এখন আসে, আমি বলবো যে আমাদের বাংলাদেশ টিমও চেঞ্জ হয়ে যাবে। কারণ হেল্পটাও ইম্পর্টেন্ট, একটা প্লেয়ারকে হেল্প করাটাই ইম্পর্টেন্ট। ঠিক করা টেস্টে সাকিব আল হাসানকে একটা ক্রেডিট দিয়েছিলেন বরিশালে কয়েকদিন আগে বলছিলেন, সেই ব্যাপারগুলো আসলে কি? না, অ্যাকচুয়ালি ক্রেডিট বলতে অবশ্যই আমি বলবো যে সবাই হেল্প করছে। ইভেন যারা আমরা বেস্ট ইলেভেনে খেলছি, বেস্ট ইলেভেনের বাইরে ছিল সবাই অবশ্য, বাট পার্সোনালি কিছু মানুষের হেল্প ছাড়া আসলে করাটা ডিফিকাল্ট। সেটা হলো আমি যেটা বলছি যে আসলে ওই ম্যাচটা আসলে একটু হেজিটেশনে ছিল যে আমি খেলবো কি খেলবো না। তো ওইখানে কোচ ছিল, মুশফিক ভাই তখন ক্যাপ্টেন ছিল। তো তারা হয়তোবা আমাকে পার্সোনালি ডেকে হয়তোবা আমার সাথে কথা বলে জিনিসটা আমাকে ইজি করে দিছে। তো আমি যখন ম্যাচটা খেলি, তো সেখানে কোচেরও একটা ভূমিকা ছিল 100 মারার পিছনে। প্লাস আমি বলবো যে সাকিব ভাইয়ের বড় ক্রেডিট হলো, কারণ সাকিব ভাই ফার্স্ট স্লিপের ক্যাচটা উনি লেগ স্লিপ থেকে নেওয়া। তো এখনও দেখা হলে ওই কথাগুলো বলে আর কি। আসলে হ্যাট্রিকটা যদি ওই ক্যাচটা না হতো তাহলে হয়তো বা ওয়ার্ল্ড রেকর্ডটা হতো না। তো এই জন্যই বললাম যে মূল ক্রেডিটটা ওনার, প্লাস মুশফিক ভাই আছে, প্লাস কোচ আছে, সবাই মিলেই আসলে ওই ক্রেডিটগুলো ওনাকেই। বাট তারপরেও আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে এরকম একটা বড় একটা পাওয়া, বড় একটা চাওয়া এরকম হইতে পারছি, বা এরকম ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে।